সীমা ভাসিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। সংসার পর্ব ৫। মনসার দীক্ষা ও গৈরী ক্লাব প্রসঙ্গে মাকু যখন অনুযোগ করল যে মা ভালো ভালো ছেলেদের সাধু করে দিচ্ছেন, মা তখন বলেন, মাকু, ওরা সব দেব শিশু, সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে, এর চেয়ে সুখের আর কি আছে বল দেখি। সংসারে যে কী সুখ তা তো সব দেখেছিস, স্বামীর সুখও দেখলি, এখন লজ্জা হয় না আমার স্বামীর কাছে যাস? এতদিন আমার কাছে থেকে কি দেখলি? এত আকর্ষণ, এত পশুভাব কেন? কি সুখ পাচ্ছিস? ফের যদি স্বামীর কাছে যাবি, দূর করে দেব। পবিত্র ভাবটা কি স্বপ্নেও তোদের ধারণা হয় না? এখনও কি ভাই বোনের মতো থাকতে পারিস নে? খালি শুয়োরের মতো থাকতে চাস? তোদের সংসারে জ্বালায় আমার হাড় জ্বলে গেল। মা আবার বললেন, ভগবানকে ডাকুক আর না ডাকুক, যে বে না করে সে তো অর্ধমুক্ত। যে সময় ভগবানে একটু মন হবে সেই সময় হু হু করে এগুতে থাকবে, আর যাদের মহাপাপ তারাই বিয়ে করে সংসার করে। ভগবানে মন হলেও কিছুতেই আর উঠতে পারে না, হাত পা সব বাঁধা। ঠাকুরের জন্মস্থানে রক্ষণাবেক্ষণ ও তার উপর মন্দির নির্মাণের কথা প্রসঙ্গে লক্ষ্মী দিদি মাকে জিজ্ঞাসা করেন যে মন্দির, পূজা ইত্যাদি তাদের পরিবারের হেফাজতে থাকবে কি না। মা তাতে বলেন, তা কী করে হবে? এরা সাধু ভক্ত, এদের কি জাতের বিচার আছে? কত দেশের লোক, সাহেব শুভ যাবে, ওখানে থাকবে, প্রসাদ পাবে। আমাদের তো সব ভক্ত নিয়ে কারবার। তোরা হলি সংসারী, তোদের সমাজ আছে, ছেলে মেয়েদের বেথা আছে, তোদের কি ওদের সঙ্গে থাকা চলবে? সংসার থেকে কোনো কাজ হয় না। জনৈক ভক্তের এই আক্ষেপের উত্তরে মা বলেন, বাবা, সংসার মহা দক বা পাক। দকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবিকান, মানুষ কোন ছাড়? তার নাম করবে, নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা? তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। মায়ের কৃপাপ্রার্থী জনৈক সন্ন্যাসী যে ভক্ত গৃহস্থের বাড়িতে থাকতেন, তার স্ত্রী খুব খরচ করতেন। শুনে মা বলেন, তাকে বেশি বাজে খরচ করতে বারণ করবে। ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে। তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চাতুর্মাস্য করতে পারে। তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করবার সুবিধা থাকে না। বলরাম বসুর বাড়িতে একটি লোক মায়ের কাছে টাকা রেখে বলল, মা, অমুকের অসুখ, যাতে সে ভালো হয় তাই করবেন। মা বললেন, টাকা নিয়ে যাও, জন্মালেই মৃত্যু আছে, আমি কি করব? কিছুদিন পর লোকটি মারা গিয়েছিল। সন্ন্যাসীর আদর্শ আলোচনা প্রসঙ্গে মা বলছেন, সন্ন্যাসীর অর্থ থাকা একান্ত খারাপ। চাকরি বা টাকা না করতে পারে এমন জিনিস নেই, প্রাণ সংশয় পর্যন্ত। পুরীতে একটি সাধু থাকত সমুদ্রের ধারে, তার কিছু টাকা ছিল, তাই টের পেয়ে দুজন চেলা লোভ সামলাতে না পেরে সাধুটিকে খুন করে টাকা নিয়ে চলে গেল। জনৈক ব্রহ্মচারী মার কাছ থেকে গেরুয়া গ্রহণ করে কিছুকাল পরে তা ত্যাগ করেন। এর আগে তিনি গৃহস্থ বাড়িতে অনেক দিন কাটিয়েছিলেন। মা দুঃখ প্রকাশ করে বলেন, বিষয় লোকের অন্ন খেয়ে খেয়ে ওর বুদ্ধি মলিন হয়ে গেছে। মাটির হাঁড়িতে সিংহের দুধ টেকে না। জয়রামবাটিতে মানি অর্ডারের টাকা সেবকদের গলা বাছা করতে নিষেধ করে মা বলতেন, বাবা, টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মে। টাকা এমন জিনিস, দেখলে কাঠের পুতুল হাঁ করে। মার সন্তানদের মধ্যে কারো কারো খাওয়া পড়া জিনিসের প্রতি অত্যধিক আকর্ষণ এবং অশান্তি ভোগ দেখে মা দুঃখ পেলেও বাধা দেওয়ার কথা উঠলে আফসোস করে বলতেন, অন্তরে ভোগ তৃষ্ণা প্রবল, তাই এমন করছে।